আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত জানাজার উদ্দেশ্যে আগত মুসল্লি বৃন্দ, অধিকাংশই আত্মীয় স্বজন এবং প্রতিবেশী গ্রামবাসী, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতানুগতিক ভাবে জানাজার নামাজের জানাজার যদি কখনো ঘোষণা শুনি, অন্তরের টানে আমরা জানাজার উদ্দেশ্যে আমরা ছুটে আসি। কিন্তু এই জানাজা আজকে আমরা আর জন্য পড়তেছি। ইনি আমাদের সামনে হাইত অবস্থায় আছেন। এখন আর কিন্তু কিছুই করণীয় নাই। আর মৃত্যু আসার সঙ্গে সঙ্গেই উপস্থিত জীবিত যারা মুসলমানেরা থাকেন তাদের উপরে 3টি দায়িত্ব এসে যায়, এবং সেই 3টি দায়িত্ব হচ্ছে ফারজে কিফায়া। তার প্রথম দায়িত্ব হচ্ছে তাকে সুন্দরভাবে গোসল দেওয়া। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তাকে সুন্দরভাবে সম্মানের সঙ্গে তার উদ্দেশ্যে জানাজার নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে দাফন করা। এটা আমরা কম বেশি করি, কিন্তু পাশাপাশি আমাদেরকে যেই কথাগুলো স্মরণ রাখা দরকার, আমরা কারো মৃত্যু খবর শোনার সঙ্গে সঙ্গে একটা দোয়া আমরা পড়ি, যেটা সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দোয়াটি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, এটা আমাদের নিজেদের জন্য। এই দোয়াটা তাৎপর্য কি? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, যেই ব্যক্তির মৃত্যু সংবাদ তুমি শুনলে সেই ব্যক্তি আজকে আল্লাহর কাছে চলে গেলেন। অলরেডি তিনি কিন্তু চলে গেছেন। আমরা কখন হলো দাফন করব এর অপেক্ষায় কিন্তু তিনি কিন্তু আর নাই। আল্লাহ বলতেছে তোমরাও হলো মনে রেখো, তোমরা কিন্তু এই দুনিয়ায় থাকবা না। সে যেমন আল্লাহর কাছে চলে গেলেন, তোমরাও সেই আল্লাহর কাছে চলে থাকবা। সুতরাং তোমাদের হলো প্রথম ঘোষণা হলো ইন্না লিল্লাহ, অর্থাৎ আমরা হচ্ছি একমাত্র আল্লাহর জন্য। ইনি যেমন করে আল্লাহর কাছে চলে গেছেন, আমরাও সেই আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে অবশ্যই সে আল্লাহর কাছে চলে যেতে হবে। তাতে আমার ইচ্ছা হোক আর না হোক, আমি আল্লাহর হুকুম দুনিয়ার মানি আর না মানি, আমি আল্লাহর সঙ্গে মিত্রতা করি আর শত্রুতা করি, তাতে আল্লাহর কিছু যায় আসে না। আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে চলে যেতে হবে। তখন আজরাইল এসে শুনবে না তুমি মুসলমান, না তুমি হিন্দু, না তুমি খ্রিস্টান, না তুমি ইহুদি। সময় ফুরিয়ে যাবে, সকলকেই আল্লাহর কাছে চলে যেতে হবে। এই বিশ্বাস আমরা করি বলেই আমরা হচ্ছে কি, আমরা হলো মুসলমান। আর এরপরে আল্লাহ মুসলমানদের জন্য যেটা বিশেষ নসিহত করেছেন, তোমরা কিন্তু মনে রেখো, মিনহা খলাকনাকুম, আমি কিন্তু তোমাদেরকে হলো মাটি দিয়ে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এবং আমি সারা জীবন সময় শেষ হওয়ার পর যে 10 বছরের হায়াত এনেছে, যে 100 বছরের হায়াত এনেছে, যার যার হাত ফুরিয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে আমি কিন্তু এই মাটির সঙ্গে মিশিয়ে দেব। তোমরা কিন্তু হলো ভেবো না যে আমি মাটির সঙ্গে মিশে গেলাম, আমাকে আর কেউ খুঁজে পাবে না।
অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন অবশ্যই আমি যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, হাসরের দিন যখন আমি সবাইকে একত্রিত করব, সেদিন তোমাদেরকেও আমি পুনর্জীবন দান করব। আমি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করে আমার সামনে আজকে যেমন তোমরা জানাজার কাতারে দাঁড়িয়েছ, সেমনি হাসরের ময়দানে তোমাদের ইচ্ছা হোক আর না হোক, কে তোমরা আল্লাহ হুকুম মানছিলে, কে তোমরা এই পরকালকে অবিশ্বাস করেছিলে, তাতে আল্লাহর কিছু যায় আসে না। সবাইকেই সেদিন আল্লাহর সামনে হাজির হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহার 55 নম্বর আয়াতের মাধ্যমে এই হুঁশিয়ারি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 28 নম্বরে বলছেন, তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা এমন করে সে আল্লাহর হুকুম অমান্য করতে পারো যে আল্লাহর থেকে তোমাদের কিন্তু বাঁচার কোনো উপায় নাই। অকুনতুম আমওয়াতা, তোমরা আজীবন এই দুনিয়ায় ছিলে না, তোমরা ছিলে এক সময় হচ্ছে মৃত্যুপুরীতে, অদৃশ্য জগতে। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে মানুষ হিসেবে হায়াত দিয়ে তোমাদেরকে পছন্দ করে আমি এই দুনিয়ায় এনেছি। সুম্মা ইউমিতুকুম, এই দুনিয়ায় তোমরা চিরকাল থাকবে না। নমরুদ থাকে নাই, ফেরাউন থাকে নাই, আদিমানব আদমও থাকে নাই, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও থাকে নাই, তো কেউ তোমরা থাকবে না। সুম্মা ইউমিতুকুম, শীঘ্রই তোমরা মৃত্যু কোলে পড়বা। যে অদৃশ্য জগৎ থেকে তোমরা এসেছিলে, আবার সেই অদৃশ্য জগতে তোমরা হারিয়ে যাবা। সুম্মা ইউহয়িকুম, হারিয়ে যাবা, তোমাদেরকে আর কি পাওয়া যাবে না। না, ইতিপূর্বে যে এই কথা আল্লাহ আমাদেরকে কিয়ামতে জানিয়েছেন, একই কথা আল্লাহ বলছেন, সেই তারিখটি নির্ধারিত হয়ে আছে যেই দিন আমি তোমাদেরকে আবার হায়াত দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সেদিন তোমাদের অবশ্যই আমার সামনে হাজির হয়ে যেতে হবে। সুতরাং ওয়াজের সময়টা নয়, আমাদের অনুভূতিতে এই কথাগুলোকে জাগ্রত রাখার জন্য আমি এই আলোচনাটুকু করলাম। পরিশেষে একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। আমাদের মুরব্বির একজন বয়স শুনতে চাইছে, আমি বলতে পারি নাই, তবে তিনি যে বলছেন বয়স, আমি ওই বয়সে একমত না। আমি বলেছি ছোটোবেলায় তার হাতে আমরা হলো মানুষ হয়েছি। তিনি সুন্দর রান্না করতেন, আর সেই রান্নার স্বাদ আমার আজও আমার মুখে আছে। আমার বড় কাকা আর আমি হলো ঘরের মধ্যে বসে খাইতাম, কাকি আমাদের খাবার দিতেন। সেই বিষয়গুলো বলার সময় এখন নয়। আমরা যেন আমাদের মুরব্বীদেরকে সম্মান করতে শিখি তাদের জীবদ্দশায়। মৃত্যু হলে পড়লে আমরা তার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ দোয়া অবশ্যই করি, কিন্তু জীবিত থাকতে আমরা অনেকেই আমাদের পিতামাতাকে সম্মান করতে ব্যর্থ। যাদেরকে সম্মান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে সুন্দরভাবে বর্ণনা করেছেন, যে বর্ণনার সময় এখন নয়। আল্লাহ বলেছেন, বাপ মাকে অত্যন্ত সম্মান করে কথা বলবা, ধমক দিয়ে বাপ মার সঙ্গে কথা বলবা না। বাপ মার সামনে যখন তুমি যাবা, অত্যন্ত বিনয়ের সঙ্গে মাথা নত করে দরদের সঙ্গে তুমি তোমার বাপ মার সঙ্গে কথা বলবা। আমি আপনাদেরকে ধৈর্যচ্যুতি হলো ঘটাতে চাচ্ছি না, আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।